মিজানুর রহমান আজহারী, ডক্টর মিজানুর রহমান আজহারী, ওনার তো আসলে সমালোচনার শেষ নেই, প্রবলেমের শেষ নেই। উনি প্রবলেমের পর প্রবলেম ঘটাইতেই আছেন, একটার পর একটা সমস্যা উনি তৈরি করতেছেন। 5 বছর উনি দেশের বাইরে ছিলেন, তার আগে উনি অনেক ঘটনা ঘটাইয়া গেছেন, এবং এখন আবার 5 বছর পর দেশে আসছেন, আইসে আবার সেই একই ঘটনা ঘটাইতেছেন। চট্টগ্রামে আমরা দেখলাম প্রায় 15 লক্ষ মানুষকে নিয়ে তিনি সমাবেশ করেছেন, জলসা করেছেন, ওয়াজ করেছেন। এবং তারপরে হচ্ছে যশোর, সেখানে 20, 25, 30 লক্ষ জনগণের কথাও অনেকে বলতেছে। বিশাল পরিমাণ মানুষ নিয়ে তিনি আলোচনা করেন। তার আলোচনায় হিউজ পরিমাণ মানুষ হয়, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ করতে পারে নাই। কোনো রাজনীতিবিদ, কোনো ইসলামী স্কলার বা কোনো পার্টি, কেউ সেটা করতে পারে নাই। এখন তিনি সেখানে নাকি উল্টাপাল্টা কথা বলতেছেন। কাউবয়, এখন একটা আলোচনার বিষয় হচ্ছে কাউবয়। তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলেছেন। কাউবয় কেন বললেন? কাউবয় শব্দটা, এটা কিছু লোকদের কাছে এটা একটা খারাপ শব্দ মনে হচ্ছে। তো এখানে নবীরা হচ্ছে গরু চড়াইতেন, ছাগল চড়াইতেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াইছেন, এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন। তো তাহলে যারা ছাগল চড়ায় তারা কি রাখাল? যেই মুহূর্তে উনি ছাগল চড়াচ্ছেন ওই মুহূর্তে উনি রাখাল নয়। যখন খেতে কাজ করবেন তখন তিনি কৃষক না। যখন তিনি মাঠে থাকবেন, রাজনৈতিক মাঠে, তখন সে পলিটিশিয়ান, রাজনীতিবিদ না। যখন তিনি কোনো জিনিস বিক্রি করবেন তখন তিনি ব্যবসায়ী, তাই নয় কি? যখন তিনি অফিস আদালত, মিল ফ্যাক্টরিতে কাজ করবেন তখন তিনি চাকরিজীবী। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ছাগল চড়াইছেন, তার মানে উনি রাখাল। আর সেটাকে ইংলিশে কি বলে ভাই? যারা কাউবয় বলে, আপনারা মিজান সাহেবকে আপনারা সমালোচনায় আনতেছেন, তাহলে তো আপনারা একটু স্কুলে যাবেন, দয়া করে একটু স্কুলে যাবেন, একটু লেখাপড়া করবেন, বইটাই গাঁটবেন, তাহলে বুঝতে পারবেন যে রাখালটাকে, যারা ছাগল চড়ায় তাদেরকে ইংরেজিতে কি বলে। অতএব এই কাউবয় তিনি কেন বললেন সেটা নিয়ে সমালোচনা করে আপনি প্রমাণ করতেছেন যে আপনি আসলে শিক্ষার সহ আপনার ভিতরে নাই। তারপরে হচ্ছে আপনার নিরক্ষর বলেছিলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন নিরক্ষর, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। নিরক্ষর মানে কি? যিনি লিখতে পারেন না তিনি হচ্ছে নিরক্ষর। নিরক্ষর আর মূর্খ দুইটা এক জিনিস না। জ্ঞানহীন মূর্খ আর নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন, এটা এক জিনিস না। যার মাথায় প্রচুর পরিমাণে বুদ্ধি আছে সে হচ্ছে জ্ঞানী মানুষ, যার মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই সে হচ্ছে মূর্খ। যিনি লিখতে পারেন তিনি হচ্ছেন কি, আর যিনি লিখতে পারেন না তিনি হচ্ছেন নিরক্ষর। লিখতে পারেন না যিনি, তিনি হচ্ছেন নিরক্ষর। আর যিনি লিখতে পারেন তিনি হচ্ছেন অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি উনি জ্ঞানী ছিলেন। সমগ্র বিশ্বের সর্বকালের সেরা জ্ঞানী ব্যক্তি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বকালের সেরা শিক্ষিত ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু উনি লিখতে জানতেন না, সেটা নিজেই বলেছেন, উনি লিখতে পারতেন না। তাহলে লিখতে না পারলে তাকে কি নিরক্ষর বলা যাবে না? বলতে হবে না, নিরক্ষরই তো বলতে হবে। লিখতে পারে না, এটা স্পষ্ট ভাষাটা কি? একটা সংক্ষেপে এক শব্দে যিনি লিখতে পারে তাকে এক বাক্যে কি বলা হয়? সেটা সেই পর্যন্ত জ্ঞান অর্জন আপনারা করেন নাই ভাই। আপনারা হচ্ছে দাড়ি রাখছেন, টুপি রাখছেন মাথায়, আলেম আলেম ভাব ধরতেছেন, ধৈরা ভাবতেছেন যে আপনি বিশ্ববিখ্যাত আলেম হয়ে গেছেন গা। আজহারী সাহেবের একটা ভুল ধরবেন, ভুল ধরে আপনি একবারে বিশ্বের বড় পণ্ডিত হয়ে যাবেন। ভাই আজহারী ভুল ধরার আগে নিজে ভুলটা আগে ঠিক করেন। আগে স্কুল কলেজে যান, একটু লেখাপড়া করেন, একটু জ্ঞান অর্জন করেন, তারপরে গিয়ে কারো ভুল ধরতে আসেন। এভাবে নিজেকে বেইজ্জতি করবেন না। আপনারা এইভাবে যখন রাস্তাঘাটে ইউটিউবে আইসা জনগণের সম্মুখে এই ভুলগুলো নিয়ে কথা বলেন, মানুষ লজ্জা পায়। কিছু আছে আপনাদের মতো জ্ঞানী, তারা হচ্ছে মজা পায়, খুব আনন্দ পায়। দেখি আবার কমেন্ট গুলাতে আজহারী সাহেবকে অনেকে ধুয়া ফেলে, আবার দেখা যায় তার চেয়ে বেশি আপনাদেরকেই ধোয়, তাই না? আজহারী সাহেবকে মাঝে মধ্যে একটু একটু ধোয়, কিন্তু আপনারা দেখলাম যে 90টা কমেন্ট পড়লে 80টার উপরেই কমেন্ট আপনার বিরুদ্ধে থাকে।
তো এই ধরনের কথা কেন বলবেন যেই কথার কারণে আপনাকে বেজ্জতি হইতে হবে, লজ্জিত হইতে হবে?